আমি সাধারণত একসাথে একাধিক বই পড়তে পারি না। একটা বই পড়া শেষ করে তারপর আমি আরেকটা বই শুরু করি। তো সামহাউ বর্তমানে আমি সাধারণত একসাথে একাধিক বই পড়তে পারি না। একটা বই পড়া শেষ করে আমি আরেকটা বই পড়া শুরু করি। আমি সাধারণত একসাথে একাধিক বই পড়তে পারি না। একটা বই পড়া শেষ করে আমি আরেকটা বই পড়া শুরু করি। তো বর্তমানে সামহাউ আমি একসাথে আমি সাধারণত একসাথে একাধিক বই পড়তে পারি না। একটা বই পড়া শেষ করে তারপর আমি আরেকটা বই শুরু করি। তো সামহাউ বর্তমানে আমি একসাথে দুইটা বই পড়ছি এবং দুইটাই নন ফিকশন, যার কারণে মানে মনে হচ্ছিল যে মাথার উপর একটু চাপ পড়ে যাচ্ছে বা একটু স্ট্রেসড লাগছে। স্ট্রেস কমানোর জন্য আমি ছোট সাইজের একটা বই পড়বো বলে ঠিক করলাম, যেটা মোটামুটি এক বসাতে পড়ে শেষ করা যাবে বা একদিনে পড়ে শেষ করা যাবে এবং বইটা পড়ে কিছুটা রিলিফড লাগবে। এইরকম একটা টার্গেট থেকে আমি মানুষের মাংসের রেস্তোরাঁ এই বইটা পড়া শুরু করেছিলাম, যেটা লেখক মুজাফফর হোসেন। কিন্তু বইটা পড়া শেষ করার পর আমার মনে হচ্ছে যে আমার স্ট্রেস তো কমেনি, বরং আমার একটু গ্রেভ লাগছে। কারণ যারা ইতোমধ্যে এই বইটা পড়েছেন, মানুষের মাংসের রেস্তোরাঁ মুজাফফর হোসেনের লেখা, আপনারা জানেন যে এটা একটা গল্প গ্রন্থ, যেখানে সর্বশেষ সংস্করণে মোট 21টি গল্প আছে এবং এই গল্পগুলো হচ্ছে ডার্ক ফ্যান্টাসি বা ডার্ক স্যাটায়ার জনরার। তো এই মানুষের মাংসের রেস্তোরাঁ নামটা শুনেই বুঝতে পারবেন হয়তো যে একটু ভায়োলেন্ট টাইপের বই হবার সম্ভাবনা আছে, এবং আসলেই তাই। বইটার মূল বিষয়বস্তুই হচ্ছে আমাদের বর্তমান সমাজের যে সব অপরাধ সংঘটিত হচ্ছে এবং আমাদের যে সামাজিক এবং নৈতিক অবক্ষয়, এই বিষয়গুলোকে কেন্দ্র করেই এক একটা গল্পে লেখক বিভিন্ন মেসেজ দিতে চেয়েছেন। তো যার কারণে বুঝতেই পারছেন, যেহেতু অপরাধ নিয়ে লেখা, অবক্ষয় নিয়ে লেখা, তো এই গল্পগুলো আসলে একটু ভায়োলেন্ট, একটু কি বলা যায় এটাকে, ওই যে ডার্ক যেটাকে বললো, মানে মানে সচরাচর রিলিফড হওয়ার মতো না গল্পগুলো আসলে। তো যেটা বললাম, যে গল্পগুলো পড়ার পরে আমার আসলে চাপ আরো বাড়লো। তো এখানে যে 21টা গল্প আছে, 21টা গল্পের মধ্যে সবচেয়ে ভালো লাগার যদি বলি, তাহলে দুইটা গল্প আমার খুব বেশি ভালো লেগেছে, যেটা হচ্ছে শেষ মাথাটি কাটা পড়ার আগে, এবং কি জানো নামটা পুরো একটু শিওর হয়ে নেই, দেখে বলি। এবং আরেকটা হচ্ছে বেকার জীবনের অপঠিত গল্পটা। এই যে শেষ মাথাটি কাটা পড়ার আগে, এটা হচ্ছে এই বইয়ের দ্বিতীয় গল্প। এই বইটা পড়লে আসলে বোঝা যাবে যে ডার্ক স্যাটায়ার জিনিসটা আসলে কেমন হতে পারে, এবং আমরা যে আসলে আমাদের মূল্যবোধের জায়গাতে বা অন্যায়ের প্রতিবাদ করার জায়গাতে আমরা কতটা মেরুদণ্ডহীন হয়ে গেছি আসলে, এবং সমাজের এত অন্যায়ের মাঝখানে কেউ যদি আসলে তার বিবেকটুকু নিয়ে বেঁচে থাকতে চায়, তার জন্য যে সমাজটা কতটা কঠিন হয়ে যায়, মূলত এই গল্পের মূল থিমটা সেটাই। এবং গল্পটা আমার বেশ ভালো লেগেছে। আর ওই যে বেকার জীবনের অপঠিত গল্পটা, এই গল্পটা যতটা না ভালো লেগেছে, এই গল্পের মধ্যে কিছু লাইন আছে যেটা সারমর্ম যদি আমি একটু বলি আপনাদেরকে, যে প্রত্যেক লেখক তার লেখার মধ্যে, তিনি কবি হন বা উপন্যাসিক হন বা যাই হন, তিনি যাই লেখেন না কেন, প্রত্যেকটা লেখকের লেখার মধ্যে তার নিজের জীবনের অনেক কিছু চলে আসে। এটা লেখকের অনেক সময় অজান্তে, আবার অনেক সময় ইচ্ছাকৃতভাবে, মানে লেখক এই জিনিসটাকে এড়াতে পারেন না। এবং লেখক যখন তার জীবনের কোনো ঘটনা হোক, সেটা অন্য চরিত্রের মাধ্যমে হোক, সেটা অন্য কোনো পটভূমিতে, কিন্তু যখন তার নিজের জীবনের কোনো বর্ণনা, কোনো ঘটনাকে তিনি তার লেখার মধ্যে নিয়ে আসেন, তখন ওই লেখক তার জীবনের ওই অংশটুকুর উপর
তার যে একচ্ছত্র অধিকারটা থাকে সেই অধিকারটা তিনি হারান। তখন তার জীবন শুধু তার একার জীবন থাকে না, তখন তার জীবনের ওই ঘটনাগুলো শুধু তার একার জীবনের ঘটনা থাকে না, এটা অনেকটা পাঠকের সম্পত্তিতে পরিণত হয়, এরকম একটা বিষয়। তো এই যে আলোচনাটুকু আমার আসলে খুব ভালো লেগেছে। এখন যদি বলি যে বইয়ের বাকি গল্পগুলো কেমন লেগেছে, তাহলে বলবো যে প্রত্যেকটা গল্পে এই যে মানুষের মাংসের রেস্তোরাঁ বইটা, এই বইয়ের প্রত্যেকটা গল্পে লেখক সমাজের এক একটা অবক্ষয় তুলে ধরেছেন এবং প্রত্যেকটা গল্পে উনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করেছেন। সেটা কখনো রূপকের মাধ্যমে, প্রতীকের মাধ্যমে, কখনো অতিপ্রাকৃত বা পরাবাস্তব ঘটনাবলীর মাধ্যমে, কিন্তু প্রত্যেকটা গল্পে তার মেসেজ দেওয়ার একটা তাড়না লক্ষ্য করা যায়, বা উনি অ্যাটলিস্ট আমাদের বিবেককে একটা নাড়া দিতে চেয়েছেন। তো লেখকের এই উদ্দেশ্যটা আমার ভালো লেগেছে। কিন্তু যদি লেখার মানের কথা বলি, তাহলে বলবো যে এই বইয়ের যে গল্পগুলো আছে, 21টা গল্প, এই গল্পগুলো আসলে আমি বলবো যে ডেভেলপমেন্টের জায়গায় ঘাটতি আছে। মানে পড়তে গিয়ে মনে হচ্ছিল একটা গল্প শুরু করলাম, গল্পটা জমতে না জমতেই হুট করে শেষ হয়ে গেল। তো এই যে জায়গাটা, আমি মনে করি যে লেখক আরো সময় নিয়ে প্রত্যেকটা গল্পকে আরেকটু বিস্তৃত করতে পারতেন, যেখানে আমাদের অনুভূতিগুলো একটু একটু করে যেন মানে কি বলে এটাকে গড়ে ওঠার সময় বা হঠাৎ করে, মানে যে বললাম না যে একটা অনুভূতি শুরু হতে না হতেই দেখি গল্প শেষ। তো এই যে আমাদের অনুভূতির জায়গাটা কিন্তু পরিপূর্ণতা লাভ করলো না গল্পগুলোতে। তো এখানে আমার মনে হয়েছে যে লেখকের আরো কাজ করার সুযোগ ছিল। এখন একটা বিষয় হচ্ছে যে সবাই বিস্তৃত আকারে লিখতে পারেন না, এটা একটা সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু যদি লেখকের সুযোগ থাকে, সময় থাকে, তাহলে হয়তো লেখক চেষ্টা করতে পারেন প্রত্যেকটা গল্প নিয়ে আরো কাজ করার, যেখানে পাঠকের একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম অনুভূতিগুলো গল্পের যেসব ঘটনা এবং চরিত্র থাকবে সেগুলোর সাথে যেন পাঠক রিলেট করতে পারে। অনেকগুলো গল্পেই শেষে স্ট্রাইকিং কিছু লাইন বা ওই যে পাঞ্চিং লাইন টাইপের বিষয় রাখার চেষ্টা করেছেন লেখক, যে পাঠক পড়ে চমকাবে বা এরকম। তো ওই যে বললাম যে থিম বা কনসেপ্ট বা উদ্দেশ্য ভালো ছিল, কিন্তু লেখার যে পারফেকশনের জায়গাটায় ঘাটতি থাকার কারণে যতটা প্রভাব একজন পাঠকের উপর বিস্তার করতে পারতো এই বইয়ের গল্পগুলো, আমার কাছে মনে হয়েছে ঠিক অতখানি সাকসেসফুল হয়নি। গল্পগুলো নিয়ে আরো কাজ করার আছে। তো এটাই হচ্ছে ওভারঅল বিশ্লেষণ। তো অবশ্যই এটা অবশ্য পাঠ্য কোনো বই না, এবং যেহেতু প্রচুর ভায়োলেন্স আছে, অপরাধ আছে, তো সবাই এটা সহ্য করতে পারবে কিনা এটারও একটা প্রশ্ন আছে। তো যারা পারবে, এবং ওই যে অবশ্য পাঠ্য না, কিন্তু পড়লে চিন্তার কিছু সুযোগ থাকবে যে আসলে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে, বা আমরা আমাদের বিবেক বোধের জায়গায় কতটুকু স্বচ্ছ, বা ভিকটিমের জায়গাতে আমরা আসলে কোন জায়গাটায় আছে, আমরা ভিকটিম হিসেবে কেমন রোল প্লে করছি, সবকিছু মিলিয়ে এগুলো নিয়ে যদি কেউ ভাবতে চায়, একটু গ্রেভ ডার্ক কিছু পড়তে চান, তাহলে হচ্ছে এই বইটা পড়তে পারেন। বই সাইজে ছোট আছে, মোটামুটি একদিনে শেষ করা যাবে এরকম। যাদের রিডিং স্পিড ভালো, এক বসাতেও শেষ করে ফেলতে পারেন। এটা হচ্ছে পাঞ্জেরি প্রকাশনীর বই, প্রচ্ছদ করেছেন রাজীব দত্ত। প্রচ্ছদটা ভালো লেগেছে। আর পাঞ্জেরি প্রকাশনীর পেজ ভালো বা ছাপা ভালো, কিন্তু দু একটা প্রিন্টিং মিস্টেক আছে। তবে সবচেয়ে বেশি মেজাজ খারাপ যেটাতে হয়েছে যে ছোট বই, কিন্তু বাধাইটা এত বাজে যে বইটা পড়ার সময় খুব মানে বেগ পেতে হয়েছে। এত ছোট বই সাধারণত এত কষ্ট করে পড়ার কথা না যদি বাধাই ভালো হয়। এটা হচ্ছে প্রকাশনের জায়গা থেকে, লেখকের জায়গা থেকে বলবো যে তার আরো সুযোগ আছে গল্পগুলোকে ডেভেলপ করার জায়গায় আরো কাজ করার সুযোগ আছে। ওভারঅল মিলিয়ে বলবো যে খারাপ না, তবে অবশ্য পাঠ্য কিছু না, পড়তে পারেন। ধন্যবাদ সকলকে।